আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ইসলাম শিক্ষা প্রশ্নের প্যাটার্ন ও উত্তর সহ এই ক্লাসটি সাজানো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদের প্রশ্নে যে বিষয়গুলো বলছে আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। দেখো, ইসলামী বিধিবিধানে হজের তাৎপর্য, গুরুত্ব। অর্থাৎ তোমরা নবম শ্রেণীতে সবাই মিলে হজ উৎসব আয়োজন করবে, যাতে বিদ্যালয়ে কয়েকজন শিক্ষার্থী আয়োজনের সব দায়িত্ব নেবে নেবে বলে ঠিক করেছো। তোমার শিক্ষকদের সাথে তোমরা মিটিং করে আয়োজনে কি কি বিষয়ে প্রস্তুতি নিবে, তবে তার একটা পরিকল্পনা নিয়েছ। তোমার উপর দায়িত্ব পড়েছে হজের পালনের দিনে করণীয় কার্যক্রম আয়োজন করা। এছাড়া সার্বিক দেখাশোনার দায়িত্ব পড়েছে তোমার দলের কয়েকজন সহপাঠীদের উপর। তোমরা পুরো আয়োজনের নাম দিবে হজ উৎসব। পরিস্থিতি অনুযায়ী কিছু কার্যক্রম সম্পাদন করতে হবে। এখন এখানে নমুনা কয়েকটি প্রশ্ন দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো সবগুলো প্রশ্নেরই আমি অ্যান্সারগুলো এখানে দেখিয়ে দিব। দেখো সবগুলো প্রশ্নের অ্যান্সার আছে এখানে। তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা প্রশ্নের যে প্যাটার্নটি, যে আলোকে তোমাদের প্রশ্নটি আসবে সেই সম্পর্কে তোমরা বুঝতে পারবে। তো এখানে আমরা নমুনা প্রশ্নটির অ্যান্সারগুলো দেখে নিচ্ছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, হজের প্রয়োজনীয় জিনিসপত্র কি কি হতে পারে? সহপাঠীদের সাথে আলোচনা করে তার একটি তালিকা তৈরি করো। ঠিক আছে? তো দেখো, হজের জন্য প্রয়োজনীয় কী কী জিনিসপত্র হতে পারে। হজের, আমরা এটার অ্যান্সারটা, প্রশ্নটা, হজের জন্য প্রয়োজনীয় কী কী জিনিস হতে পারে সহপাঠীদের সাথে আলোচনা করে তার তালিকা তৈরি করো। তো প্রথমে 2 সেট ইহরামের কাপড়, 2 সেট পায়জামা পাঞ্জাবি, লুঙ্গি, 2টি টুপি, 2টি গেঞ্জি, 2টি তোয়ালে, 2টি গামছা, চাদর, এরপরে বেল্ট, এরপরে গলার সাইন ব্যাগ, এরপরে মিনি ব্যাগ, ঠিক আছে, জুতার ব্যাগ, এরপর পাথর রাখার ব্যাগ, পকেট জায়নামা, ফার্স্ট এইড বক্স, এরপরে হজ গাইড বই, পাম্পিং বালিশ এবং তসবি এবং মেসওয়াক। এই উপকরণগুলো তোমার হজে প্রয়োজন। ঠিক আছে? বা কী কী জিনিস, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের কাজ একের সমাধান। এগুলো কিন্তু তোমাদের নমুনা প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু যে মিস্টেকটা করো, এখানে কিন্তু তোমাদের এগুলো হচ্ছে নমুনা প্রশ্নটি। তোমরা এই যে এই জায়গাতে তোমরা কিন্তু পরবর্তী ভিডিওতে এখানে পাবে ষান্মাসিক মূল্যায়ন 1, 2, 3 এইভাবে ধারাবাহিক পর্ব অনুযায়ী তোমাদের কিন্তু আসল প্রশ্নগুলো দেওয়া হবে। আমি আবারও বলছি, তোমাদের আসল যে প্রশ্নটি সেটা 1 ও 2 এই পর্ব অনুযায়ী দেওয়া হবে। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা, যাতে এই ভিডিওগুলো প্রশ্ন পাওয়ার সাথে সাথে তোমাদেরকে আমি অ্যান্সারগুলো সহকারে প্রশ্নটি দিয়ে দিতে পারি। ঠিক আছে? তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবা। তো আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে নমুনা প্রশ্ন। এই প্যাটার্নের আলোকে কিন্তু তোমাদের পরীক্ষা আসবে। তো তোমরা এখানে তোমাদের বইতে হজ বিষয়, অন্যান্য বিষয় কিন্তু অনেকগুলো টপিকস আছে। তো এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হজ পালন, হজ উৎসব। তো তার আলোকেই মূলত এই প্রশ্নটি সাজানো। ঠিক আছে? তো এমনটা যে আসবে হুবহু আসবে এমনটা না। ঠিক আছে? তোমরা কিন্তু পর্ব 1 এবং 2 মাস্ট দেখবা। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকিও, তাহলে তোমরা ওই কাজগুলো মিস করবা না আর। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম কাজটার সমাধান আমরা দেখলাম। এরপরে দ্বিতীয় কাজটা দেখব। হজের দিনে করণীয় সমূহ প্রতিবেদন আকারে লেখো। অর্থাৎ হজের দ্বিতীয় দিনে তোমার যে কাজগুলো করতে হবে সেগুলোর প্রতিবেদন আকারে লিখতে হবে। তাহলে দেখো, তাহলে হজের দিনে করণীয় সমূহ প্রতিবেদন আকারে লেখা হলো। দেখো, তাহলে আমরা লিখব হজের পবিত্র হজ পালনের দিনে করণীয় প্রথম দিন, হজের প্রথম দিন দিয়ে তোমরা এই যে এখানে এই পড়াগুলো পড়ে নিবা। ঠিক আছে? যে এই যে এখান পর্যন্ত। এরপরে হজের দ্বিতীয় দিন কি কি কাজ করতে হবে এখানে দেওয়া আছে। এরপরে মুজদালিফার অবস্থান, এইখানে কি কি কাজ করতে হবে তোমার হজের দিনে করণীয়। এরপরে হজের তৃতীয় দিনে তোমার করণীয় কি সেগুলো এখানে দেওয়া আছে। এরপরে এর পাশাপাশি পাথর নিক্ষেপ, কোরবানি করা, চুল মুন্ডন, এরপরে তাওয়াফ করা, এই যে ইত্যাদি বিষয়। এর হজের চতুর্থ দিন মিনায় রাত যাপন এবং পাথর নিক্ষেপ করা, এই কাজগুলো। এরপরে দেখো, এই এই ছিল। এরপরে হজের পঞ্চম দিন, এখানে হজের পঞ্চম দিন কী কী কাজ করতে হবে তোমাকে। এরপর বিদায় তাওয়াফে কী করতে হবে, সবগুলো কাজ এখানে দেওয়া আছে। ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জাস্ট এই হজের দিনে তোমাদের করণীয়গুলো তোমরা একটু পড়ে নাও। আমি তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। তোমরা এখান থেকে এই পড়াগুলো ভিডিওটি পজ করে তোমরা এই পড়াটা ভালো করে পড়ে নাও। যদিও এটা ভিডিও আমি পড়তে যাও অনেক লেন্থি হয়ে যাবে। ঠিক আছে? তোমরা একটু পড়ে নিও। আর তোমাদের আসল প্রশ্নগুলো অ্যান্সারগুলো এখানে দেওয়া থাকবে। ঠিক আছে? এই ভিডিওগুলোতে। ওকে, আচ্ছা, এরপরে 3 নম্বর কাজটাকে আমরা একটু প্রশ্নটা দেখে নিই। 3 নম্বর কাজ হচ্ছে, তোমার কাজটি বন্ধুদের সাথে শেয়ার করে সবার মতামত তুলে ধরো। তার জন্য নিচের নির্দেশনা অনুসরণ করো। তাহলে কি কি কাজ করবে? এই যে নিচের নির্দেশনাগুলো অনুসরণ করতে বলা হচ্ছে, কি চিন্তা থেকে তুমি এই কাজগুলো করবে? প্রথম প্রশ্ন, তারা তোমার কোনো কাজের সাথে কি একমত, তার কারণ কি, অথবা দ্বিমত কিনা সেটা।
এরপর 3 নম্বর, কোনো কাজ করতে গিয়ে তোমার সহযোগিতার প্রয়োজন আছে? হ্যাঁ, তাহলে এই কাজ 3-এর মধ্যে আমরা এই প্রশ্নগুলো অ্যান্সার করব, ঠিক আছে? তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো 3 নম্বর কাজের মধ্যে যে প্রশ্নগুলো, আমরা সেই প্রশ্নগুলো অ্যান্সার দেখব। তাহলে প্রথম প্রশ্ন কি, যে কী চিন্তা থেকে তুমি এই কাজগুলো করবে? উল্লিখিত কাজগুলো হজের অংশবিশেষ, যার কারণে আমি উক্ত কাজগুলো করব। ইসলামে হজ পালনে এই নিয়মগুলো অনুসরণ করতে হবে। তারা আমার অনেক কাজের সাথে একমত ছিল, যদিও হজের 3য় দিনে করণীয় সম্পর্কে তাদের ধারণা ছিল না, তাই তারা এই কাজে একমত ছিল না। পরক্ষণে আমি তাদের পুরো বিষয়টি বুঝিয়ে বলি এবং তারা বুঝতে পারে। এটা হচ্ছে এই প্রশ্নটা, যে তারা কেমন, তোমার কোন কাজের সাথে একমত ছিল এবং তার কারণ কি, এটা হচ্ছে এটার উত্তর, ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন, কোন কাজ করতে গিয়ে কোনো সহযোগিতার প্রয়োজন আছে কি? কোনো কাজ করতে গিয়ে তোমার কি কোনো সহযোগিতার প্রয়োজন আছে? হ্যাঁ, এই কাজগুলো করতে আমার সহযোগিতার প্রয়োজন আছে। আচ্ছা, এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে 4 নম্বর কাজে তোমাদেরকে বলা হতে পারে যে হজের পরবর্তী সময়ে তুমি কিভাবে জীবনযাপন করবে তা নিয়ে একটি অনুচ্ছেদ রচনা করো। অর্থাৎ হজের পরবর্তী সময় তুমি কিভাবে জীবনযাপন করবে তা নিয়ে একটি অনুচ্ছেদ রচনা করো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার অ্যান্সারটা আমরা দেখে নেব। প্রিয় শিক্ষার্থীরা, হজের পরবর্তী সময়ে তুমি কিভাবে জীবনযাপন করবে তা নিয়ে অনুচ্ছেদ রচনা করা হলো। তো এখানে দেখো, আমি যদি একটু তোমাদেরকে পড়ে শোনাই, দেখো, হজ ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত, যে 5টি বিষয়ের উপর ইসলামের মূল ভিত্তি, তার 5মটি হলো হজ। তবে নামাজ রোজা থেকে হজের বিধানটি সম্পূর্ণ ভিন্ন, কেননা মুসলমানদের উপর প্রতিদিন অথবা প্রতি বছর ফরজ হয় না, বরং জীবনের মাত্র একবারেই ফরজ হয়ে থাকে। এটা প্রতি বছর লাগবে না, জীবনে একবার হলো কি ফরজ, অর্থাৎ জীবনে একবার হলো হজ করতে হবে তোমাকে। বস্তুত হজ পালন আল্লাহর প্রতি বান্দার অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ। আর সম্পদশালী, সচ্ছল ও শারীরিকভাবে সমর্থবানদের জন্য জীবনে একবার হলো হজ করা ফরজ। সারা বিশ্বে পবিত্র নগরী মক্কায় অর্থ ব্যয় করে হাজির হওয়ার মাধ্যমে হজ পালন করতে হয়। পবিত্র নগরী মক্কায় আসা এবং এখানে আচার অনুষ্ঠান সম্পর্কে ভ্রমণ ইত্যাদি কার্যক্রম মাধ্যমে শুধুমাত্র হজের উদ্দেশ্য শেষ হয়ে যায় না, বরং হজ পরবর্তী সময় রয়েছে তাদের জন্য বিশেষ জীবন যাপন ও অমিল জিন্দেগি। আল্লাহ তাআলা একনিষ্ঠ একত্ববাদের আলোকেই জীবন পরিচালনার জন্য অন্যতম সহায়ক হলো হজ। সুতরাং হজ পরবর্তী জীবন হবে তাওহীদ নির্ভর। হজ পরবর্তী এমন কোনো কাজ করা যাবে না যেখানে তার সঙ্গে অংশীদারিত্ব ন্যূনতম সম্পর্ক রয়েছে। আল্লাহ বলেন, আল্লাহ রাসূলের পক্ষ থেকে মহান হজের দিনে মানুষের প্রতি বিশেষ বার্তা, আল্লাহর সঙ্গে শিরককারীদের সম্পর্কে কোনো সম্পর্ক নেই এবং তার রাসূলের সঙ্গে সম্পর্ক নেই। সূরা তওবা আয়াত 3। হজের সময় গুনাহমুক্ত জীবনযাপনেই হলো হজ কবুল। হজের লক্ষণ, হজ করার পর পালনকারীদের উচিত আল্লাহর বিধিবিধান পালনের প্রতি যথাযথ গুরুত্ব আরোপ করা। মনীষীগণ বলেছেন, হজ পরবর্তী জীবনে হজ পালনকারী তার ভালো কাজের ধারাবাহিকতা বজায় রাখে, পাপের কাছ থেকে দূরে থাকে। হজ পরবর্তী সময়ে সমাজে ভালো কাজে অংশগ্রহণ বাড়ানো, অন্যায় প্রতিহত করতে বিশ্বনবীর পন্থায় অবিরাম চেষ্টা সাধনা চালিয়ে যাওয়া, নিজের যেমন অন্যায় কাজ থেকে বিরত থাকবে তেমনি অন্যকেও অন্যায় থেকে হেফাজত করতে সচেষ্ট থাকা। আর হজ পালনকারীর আল্লাহ হচ্ছে মেহমান, পালনকারী আল্লাহর মেহমান। তাহলে আমরা কি দেখলাম? আমরা যে ইসলাম ধর্ম এই সাবজেক্টটির প্রশ্নগুলো কিন্তু এরকম এই ধারাবাহিকতা, এই প্যাটার্ন অনুযায়ী কিন্তু তোমাদের আসবে, ঠিক আছে? তো এখানে হজ সম্পর্কে আমি তোমাদেরকে প্রশ্নটা তৈরি করছি। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে আরও বিভিন্ন বিষয় রয়েছে, সেই সামগ্রিক বিষয়গুলো সম্পর্কে যদি এইভাবে প্রশ্ন প্যাটার্ন সাজিয়ে তোমরা যদি ভালো করে পড়ে নিতে পারো, তাহলে তোমরা এনে পরীক্ষায় প্রশ্নই লাগবে না, এমনিতেই তোমরা পারবা, ঠিক আছে? এরপরও তোমাদের সবার প্রতি সাজেশন যে তোমরা আসল প্রশ্নটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবা এবং এই ভিডিওগুলো অনুসরণ করবা। এখানে তোমাদের আসল প্রশ্নগুলো দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে।